তোমাদের জন্য আবারও একটি গুড নিউজ রয়েছে। আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে স্বাস্থ্য দপ্তরের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে তোমরা যারাই আবেদন করবে অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটি শুরুর থেকে শেষ অবধি দেখতে হবে, তা না হলে কিন্তু তোমাদের আবেদন করতে গিয়ে অনেক প্রবলেম হবে। এবং এই অ্যাপ্লিকেশনটি তোমরা কিভাবে করবে এবং কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে সম্পূর্ণ ইম্পর্টেন্ট বিষয়টি আমরা এই ভিডিওটির মধ্যে বলেছি। প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। তাহলে ভিডিওটি আমরা শুরু করে নিচ্ছি। তাহলে দেখুন, এই নোটিফিকেশনটির মধ্যে প্রপার ডিটেলসগুলো বুঝতে গিয়ে তোমাদের অনেক প্রবলেম হতে পারে। তার জন্য ডাইরেক্টলি চলে যাচ্ছি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে। আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক রয়েছে, দেখতে পাচ্ছ। সেখানে ক্লিক করার পর তোমরা কিন্তু এই যে ত্রিপুরা জব অফিসিয়াল ওয়েবসাইটের পেজে তোমরা চলে আসবে। চলে আসার পর স্ক্রল করে তোমরা নিচে আসবে। নিচে আসার পর ত্রিপুরা জবস বলে একটি সেকশন রয়েছে, তার নিচে দেখতে পাচ্ছ সেখানে যতগুলো জব, সেই জবের কিন্তু প্রতিদিন ডে বাই ডে আমরা আপলোড করে দিয়ে থাকি। ডেটও কিন্তু দেওয়া রয়েছে, প্রতিদিন আমরা কিন্তু আপলোড করে দিয়ে থাকি। তাহলে দেখতে পাচ্ছ সেখানে আমরা 2 নম্বর নোটিফিকেশন ওপেন করব। সেখানে যে পোস্টের নাম আমি বলেছি দেখুন, সেখানে 2 নম্বরটির মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর তোমরা ডিটেলসগুলো ভালোভাবে দেখতে পারবে। দেখুন, ত্রিপুরা নিউ জব রিক্রুটমেন্ট 26 ওভারভিউ। তাহলে ওভারভিউটিও তোমাদেরকে বলে দিচ্ছি। দেখুন, সেখানে অর্গানাইজেশনটির নাম রাখা হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার পাশাপাশি ইনস্টিটিউট বলা হয়েছে সেখানে আগরতলা মেডিকেল গভর্নমেন্ট কলেজ SGMC থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার পাশাপাশি তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে, দুটি। এবং যারা তোমরা আবেদন করবে তোমাদের অ্যাপ্লিকেশন মোড রাখা হয়েছে, মানে তোমরা কিভাবে আবেদন করবে, অফলাইনে না অনলাইনে আবেদন করতে হবে। দেখুন, অফলাইন বা অনলাইনে কিছু আবেদন করতে হবে না, তোমাদের কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে মানে ইমেলের মাধ্যমে তোমরা আবেদন করলেই হবে। যার জন্য তোমাদের শুধু তোমাদের মোবাইল থেকে ইমেলের থ্রুতে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটি তোমরা করে দিলেই হবে। তাহলে তোমাদের জন্য গুড নিউজ রয়েছে, তোমাদের কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো জায়গায় যেতে হবে না বা কারোর উপর ডিপেন্ড করতে হবে না। তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা তোমরা অ্যাপ্লিকেশনটি করবে তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে মানে 20 মে 2024, মানে এই মাসের 20 তারিখে তোমাদের কিন্তু লাস্ট ডেট যারাই তোমরা আবেদন করবে। তার পাশাপাশি ইম্পর্টেন্ট ডেট, যে এই ডেটটি অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটি কবে থেকে তোমাদের স্টার্ট হয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, মানে অ্যাপ্লিকেশন জমা রাখা অলরেডি শুরু হয়ে গেছে। তাহলে লাস্ট ডেট আমি আবারও বলেছি 20 মে 2024 তোমাদের লাস্ট ডেট। নেক্সট তোমাদের এক্সাম অথবা ইন্টারভিউ কখন হবে, দেখুন সেখানে টু বি নোটিফাইড, তোমাদের এখনও জানানো হয়নি, তবে পরবর্তী সময় তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যারাই তোমরা আবেদন করবে ইমেলের থ্রুতে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারাই তোমরা ইমেলের থ্রুতে আবেদন করবে তোমাদের সুবিধার জন্য অবশ্যই তোমরা কিন্তু আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি কিন্তু ফলো করে রাখবে, অথবা আমাদের ত্রিপুরা জব ইউটিউব চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। যখনই কোনো ধরনের আপডেট আসবে সঙ্গে সঙ্গে সেই আপডেটগুলো আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। নেক্সট দেখে নিচ্ছি তোমাদের যে পোস্টের ডিটেলসগুলো, তা আমি তোমাদেরকে বলেছি। দেখুন, প্রথমে পোস্ট নেম, তারপর ভ্যাকেন্সি এবং ক্যাটাগরি তোমাদের রাখা হয়েছে। প্রথম যে পোস্টের নাম রাখা হয়েছে রিসার্চ সায়েন্টিস্ট 1 পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি। তার পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের ক্যাটাগরি রাখা হচ্ছে ইউআর, মানে ইউআরদের জন্য, মানে এই পোস্টটিতে ইউআর যারা রয়েছে, ইউআর SC ST OBC যারা রয়েছে, তোমাদের যে কোয়ালিফিকেশন থেকে থাকে তোমরা সবাই সেখানে আবেদন করে নিতে পারবে। নেক্সট আমরা পোস্ট দেখে নিচ্ছি। দেখুন, ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে 2 নম্বর পোস্টটি। সেখানেও ভ্যাকেন্সি রয়েছে একটি এবং সেখানেও যে ক্যাটাগরি রাখা হচ্ছে ইউআর, মানে SC ST OBC যারা রয়েছে তোমরা সকলেই কিন্তু এই পোস্টটির জন্য এলিজিবল, আবেদন করে নিতে পারবে। নেক্সট আমরা দেখে নেব যারা তোমরা অ্যাপ্লিকেশনটি করবে তোমাদের যে এজ লিমিট কী প্রয়োজন। এজ লিমিটের জন্য পোস্ট রাখা হচ্ছে এবং ম্যাক্সিমাম তোমাদের এজ রাখা হয়েছে। প্রথম পোস্টটির জন্য তোমাদের যে বয়স রাখা হয়েছে আপ টু 40 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করতে পারবে, মানে তোমাদের কিন্তু 18 থেকে 40 অবধি অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। নেক্সট তোমাদের দ্বিতীয় পোস্টটির মধ্যে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মধ্যে আপ টু 30 অবধি আবেদন করতে পারবে, মানে 18 থেকে 30-এর মধ্যে যারা রয়েছে তোমরা সকলে সেখানে আবেদন করে নিতে পারবে। তার মধ্যে স্যালারি কিন্তু রাখা হয়েছে যে সায়েন্টিস্ট পোস্টটির জন্য তোমাদের 56,000 টাকা করে মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে এবং দ্বিতীয় পোস্টটির জন্য 20,000 টাকা করে কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে। তার সঙ্গে HRও সঙ্গে কিন্তু পেয়ে যাবে। তার পাশাপাশি যারা তোমরা আবেদন করবে তোমাদের সিলেকশন কিভাবে করা হবে। সিলেকশনের মধ্যে প্রথম যে সায়েন্টিস্ট পোস্টটির জন্য তোমাদের টোটাল মার্ক রাখা হচ্ছে 70 মার্ক, যার মধ্যে রিটেন টেস্ট হবে 50,
তারপর সেখানে এবং ভাইবার হবে, তার পাশাপাশি সম্পূর্ণ ডিটেলস কিন্তু সেখানে রাখা হয়েছে। নেক্সট আমরা দেখে নিচ্ছি ল্যাবরেটরি টেকনিশিয়ানের মধ্যে টোটাল তোমাদের মার্ক রাখা হচ্ছে 50 মার্কের মধ্যে। সেখানে তোমাদের যে মার্ক রাখা হচ্ছে তার মধ্যে রিটেন টেস্ট হবে, পরীক্ষা হবে 30 মার্ক এবং ভাইবার ইন্টারভিউ নেওয়া হবে 20 মার্ক। নেক্সট রাখা হচ্ছে রিটেন টেস্ট প্যাটার্ন। রিটেন টেস্টের প্যাটার্নের মধ্যে সাবজেক্ট রিলেটেড তোমাদের 25 মার্ক থাকবে এবং নলেজের উপরে তোমাদের কিন্তু 5 মার্ক রাখা হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের সবচেয়ে বড় বিষয় তোমাদের ডকুমেন্ট কি লাগবে। ডকুমেন্টের মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে, ফটো তোমাদের লাগবে, ভ্যালিড ইমেল আইডি তোমাদের লাগবে যারাই তোমরা আবেদন করবে, ফোন নাম্বার এবং তোমাদের আইডি প্রুফ দিতে হবে। তার পাশাপাশি এই যে জিমেলটি রয়েছে এই জিমেলের মধ্যে তোমরা কিন্তু ইমেলের থ্রুতে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তোমাদের লাস্ট ডেট 20 মে 2026 তোমাদের কিন্তু লাস্ট ডেট। তার পাশাপাশি যারাই তোমরা আবেদন করবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে, তাহলে যারাই সায়েন্টিস্ট পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের এমএসসি অথবা এমটেক যারা করে রেখেছো অথবা পিজি ডিগ্রি করে রেখেছো তোমরা কিন্তু সেখানে সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে, তোমাদের জন্য সেই কোয়ালিফিকেশনগুলো রয়েছে। তার পাশাপাশি ডিজেবল কোয়ালিফিকেশনটিও রয়েছে, দেখে নেবে যারা প্রথম পোস্টের জন্য আবেদন করবে। দ্বিতীয় পোস্টের জন্য যারা আবেদন করবে তোমাদের 12 পাস হতে হবে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। তার সঙ্গে রাখা হচ্ছে ডিএমএলটি হলে অ্যাপ্লিকেশন করতে পারবে অথবা যারা বিএমএলটি কোয়ালিফাই রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে। তার পাশাপাশি ডিজেবল কোয়ালিফিকেশন রয়েছে, তাহলে এই কোয়ালিফিকেশন যদি কারোর নাও থেকে থাকে তাও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কেননা যদি কারোর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। যেমন এক্সট্রা কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে তোমাদের যারা আইসিএমআর অথবা ডিএইচআর আইডিএসপি যারা কোর্স প্রজেক্টের মধ্যে যারা কাজ করেছো, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের মাধ্যমে তোমাদের কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে। অথবা যারা ডেঙ্গু ম্যালেরিয়ার মধ্যে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তারপর কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ডাটা ম্যানেজমেন্ট নলেজের উপর যাদের এই যোগ্যতাগুলো রয়েছে তোমাদের কিন্তু আরও অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তাহলে এই বিষয়টি সম্পূর্ণভাবে আমি বলে দিয়েছি। যারাই তোমরা আবেদন করবে অবশ্যই আমি আবারও বলেছি এই যে জিমেল আইডি দেখতে পাচ্ছ এই জিমেল আইডির মধ্যে তোমরা লাস্ট ডেট 20 তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের মোবাইল থেকে। তার পাশাপাশি এই যে নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করতে পারবে, নোটিফিকেশনটি ডাউনলোড করার পূর্বে তোমাদের কিন্তু যারা আবেদন করবে তোমাদের সেখানে একটি বায়োডাটাও ডাউনলোড করে নিতে পারবে, বায়োডাটা সহ অ্যাটাচ করে তোমরা কিন্তু সেখানে পাঠিয়ে দেবে। তাহলে নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য সিম্পল তোমাদের যে ক্লিকের অপশনটি রয়েছে তার মধ্যে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু এই নোটিফিকেশনটি তোমাদের কাছে চলে আসবে। এই নোটিফিকেশনটি তোমরা সম্পূর্ণ ডিটেলসে দেখে নেবে ভালোভাবে। এই নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ সম্পূর্ণ ডিটেলসে নোটিফিকেশনটি চলে আসছে। নোটিফিকেশনটি তোমরা রিড করার পর যারা ইচ্ছুক রয়েছে আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের সেই নোটিফিকেশন রিলেটেড তোমাদের বায়োডাটা সেখানে রয়েছে, বায়োডাটা ক্লিক করে নেবে। ক্লিক করার পর তোমাদের কাছে একটি বায়োডাটা চলে আসবে। এই বায়োডাটা তোমাদের সুবিধার জন্য আমরা দিয়েছি। এই বায়োডাটা সম্পূর্ণভাবে তোমরা ফিল আপ করে তোমাদের সম্পূর্ণ ডকুমেন্টগুলো অ্যাটাচ করে যে ডকুমেন্টগুলো আমি বলেছি সম্পূর্ণ ডকুমেন্টগুলো অ্যাটাচ করে তোমরা কিন্তু লাস্ট ডেটের মধ্যে তোমরা সেখানে পাঠিয়ে দেবে এবং পরবর্তী আপডেটগুলো কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেব। তাহলে বন্ধুরা রাজ্য থেকে যে আইসিএমআর থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তা কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি। তাও যদি তোমাদের কিছু ইনকোয়ারি করার থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তোমাদের একটি শেয়ারের জন্য অন্য কারোর অনেক হেল্প হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।